ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। हे प्रभु हे परमात्मा বিশ্বের সবাই যেন সুস্থ থাকে, নিরোগী থাকে, আনন্দে থাকে। পরম প্রভু পরমাত্মার কাছে প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের আলোচ্য বিষয় শুরু করব। আমরা জানি যে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছে, তরুণ তরুণী, এদের এই বয়সটাকে বলা হয় ঝড় ঝঞ্ঝার সময়। বিভিন্নভাবে শারীরিক মানসিক পরিবর্তন সাধিত হয়, হরমোনাল বিভিন্ন পরিবর্তন ঘটে, আর মন খুব চঞ্চল হয়ে যায়। কিছু কুসঙ্গের বশবর্তী হয়ে তারা হস্তমৈথুন আদি এবং পর্নোগ্রাফি আদি দেখে নিজেদের জীবনকে বিপন্ন করে তোলে এবং নিজেদের শরীর স্বাস্থ্যকে সম্পূর্ণ ভেঙে ফেলে। নিজেদের ভগ্ন দশা মন নিয়ে তারা পড়তে আসে, পড়ায় মন বসে না। পড়ায় মন না বসার কারণ কি? তারা অত্যাধিক যৌন চিন্তার দ্বারা আগ্রহী হয়ে ওঠে। কারণ বর্তমানে মোবাইল ইন্টারনেটের যুগে এটা খুবই আমরা দেখব কুপ্রভাব যুব সমাজের প্রতি। এই কুপ্রভাবের হাত থেকে বাঁচার জন্য আমরা প্রত্যহ ভোরবেলায় আমাদের তরুণ তরুণী ভাই বোনদের তুলে দেব এবং তাদেরকে কঠিন কিছু দণ্ড বৈঠক করাবো। তো আজকে আমরা শুরু করছি প্রথম কিছু সহজ দণ্ড, এবং যে দণ্ডগুলো করলে বা ডনগুলো করলে প্রত্যেকটা তরুণের মধ্যে তারুণ্য ফিরে আসবে, যুবকের মধ্যে যে যুবা ভাব চলে আসবে, এবং বালকরা যদি প্রত্যহ এই দণ্ড বৈঠক করে তাহলে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিকভাবে লাভবান হতে পারে। ব্রহ্মচর্য আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রনাম অধ্যয়নাম তপ, ছাত্রদের অধ্যয়নে তপস্যা। আর এই অধ্যয়নকে ঠিক রাখতে গেলে শারীরিক মানসিক আধ্যাত্মিক এই তিনটে বিষয়কে ব্যালেন্সে রাখতে হবে, তিনটে বিষয়কে সুগঠিত করতে হবে এবং শক্তিশালী করতে হবে। আমাদের আত্মিক বলকে বাড়াতে হবে, আর আত্মিক বল বাড়ানোর জন্য আমরা করবো আজকে সাধারণ দণ্ড। প্রত্যেকে আমরা রেডি হয়ে যাব সাধারণ দণ্ড করার জন্য। সাধারণ দণ্ড করার জন্য আমরা প্রত্যেকে সাধারণভাবে বসবো, একে বলা হয় বিশ্রাম অবস্থায়। আমরা বিশ্রাম অবস্থায় বসার পর আমরা প্রত্যেকে পজিশনে যাব। প্রত্যেকে পজিশন। অনেকেই ডন বৈঠক করে কিন্তু শ্বাস প্রশ্বাসের দিকটি ধ্যান দেয় না, যার ফলে লাভ কম হয়। যদি কেউ শ্বাস প্রশ্বাসের দিকে ঠিক মতো ধ্যান দেয় তাহলে তার কিন্তু চরম লাভ হবে। যখন শ্বাস নেবে তখন কুলকুণ্ডলিনী চক্রকে টানতে হবে। কুলকুণ্ডলিনী অর্থাৎ মূলাধার চক্রকে আস্তে আস্তে টানতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে। আমরা নাভির দিকে তাকাবো, শ্বাস নিতে নিতে সামনের দিকে আসবো, শ্বাস নিতে নিতে সামনের দিকে, শ্বাস ছেড়ে নাভির দিকে, শ্বাস নিয়ে আবার সামনে, শ্বাস ছেড়ে নাভির দিকে। আজকে প্রথম ভিডিও বানাচ্ছি, প্রথম আজকে ডন করছে, প্রথম হচ্ছে না, আস্তে আস্তে খুব ভালো হবে। আপনারা এতে আশীর্বাদ করুন। শ্বাস নিয়ে সামনে, শ্বাস ছেড়ে আবার পেছনে নাভির দিকে তাকাবো, আবার শ্বাস নেব, শ্বাস ছাড়বো। যখনই সম্মুখ ভাবে আসবে তখনই গভীর ভাবে শ্বাস নেবে, কারণ শ্বাস নিলে আমাদের যৌন গ্রন্থিগুলো সুঠাম হয়ে ওঠে। যে অপরিণত বয়সে ব্রহ্মচর্যের হারে ঘটিয়ে যে শরীরে ঘাটতি ঘটে যায়, যৌন দুর্বলতা হয়ে যায়, বারবার যৌন চিন্তা আসে, তার হাত থেকে আমাদের বাঁচতে গেলে শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দিতে হবে। শুধুমাত্র ডন করলেই হবে না। ডন করলে মাসল বাড়বে ঠিকই, কিন্তু মনকে কন্ট্রোল করতে গেলে শ্বাসকে কন্ট্রোল করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যদি দম কন্ট্রোল করা যায়, শ্বাসকে কন্ট্রোল করা যায়, তাহলে শরীরকেও পুরোপুরি কন্ট্রোল করা যায়। যখন আমরা শ্বাস নেব, কুহু নারী এবং শঙ্খিনী নারী, এই দুটো নারীকে আমরা সংকুচিত করব। শ্বাস নিয়ে সামনের দিকে, শ্বাস ছেড়ে আবার পেছনে, শ্বাস নিয়ে সামনে, শ্বাস ছেড়ে পেছনে। ভালো করে দেখে নেব আমরা। দেখুন পুরো এইখানে দেখবো ভেঙে থাকবে না, এরকম সোজা। কোমরটা ঠিক রাখতে হবে, নাভির দিকে পুরো তাকাবে, নাভির দিকে দৃষ্টি নমনীয় হবে, মেরুদণ্ড। শ্বাস নিতে নিতে সামনে, শ্বাস ছেড়ে আবার পেছনে, শ্বাস নিয়ে সামনে, শ্বাস ছেড়ে পেছনে। যে সমস্ত ভাইদের বারবার যৌন চিন্তা হয়, বারবার তাদের শরীরের বীর্যকে নষ্ট করার আকাঙ্ক্ষা হয়, তখন সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যদি থাকে তাহলে ঘরে থেকেই 100 বার ডন লাগাতে হবে।
আস্তে আস্তে প্রথম প্রথম 20 বার 30 বার 40 বার, তাহলে তার যৌন চিন্তা আস্তে আস্তে আবার শান্ত হয়ে পড়বে। যৌন চিন্তা আসলো আর সঙ্গে সঙ্গে পর্নোগ্রাফি আদি দেখলো, যুব সমাজ কোনোদিন স্ট্রং হতে পারে না। তাহলে যদি যৌন চিন্তা আসে সঙ্গে সঙ্গে নয় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে হবে, নয়তো কোনো খেলাধুলা করতে যেতে হবে, নয়তো মা বাবাকে কাজে সাহায্য করতে হবে, না হলে ঘরে যদি পড়ার সময় যৌন চিন্তা আসে তাহলে অবশ্যই তাকে করতে হবে ডন। আবার আমরা দেখবো, ভালো করে দেখে নেব। এবার আমরা একটু হাই স্পিড পর্ন দেখতে দেখতে যেমন ইয়াং জেনারেশন পুরো ধ্বংস হয়ে গেছে, হাই স্পিড ডন করলে একমাত্র এদের মন ভালো হবে। তো হাই স্পিড, এগেন ট্রাই, হাই স্পিড, হ্যাঁ একসঙ্গে শ্বাস ছাড়বো, শ্বাস নেব, 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 পুনরায় শ্বাস ছাড়বো, শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব। তাহলে বুঝতে পারলেন যে এত স্পিডে যদি করা যায় ডন বৈঠক, তবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে, তাহলে অবশ্যই যৌন চিন্তার হাত থেকে, অত্যাধিক যৌন চিন্তার হাত থেকে আমরা আমাদের তরুণ তরুণীদের রক্ষা করতে পারবো। যৌনতা একটা স্বাভাবিক বিষয়, তবে পরিণত বয়সে তার পূর্ণরূপে বিকাশ হওয়া উচিত। তরুণ বয়সে পড়াশোনার সময় এই বয়স যদি হেলাফেলা করে কাটায়, এই বয়স যদি অত্যাধিক বীর্য ধ্বংস করে নিজেদেরকে চালানোর চেষ্টা করে, তাহলে কিন্তু তাদের পরিণতি খুব খারাপ হয়ে যাবে। তো প্রত্যেকে সুস্থ থাকুন, তরুণ তরুণীরা প্রত্যেকেই ডনগুলো করুন, অর্থাৎ দণ্ডগুলো করুন। আপনাদের ভাই বোন থাকলে তাদের ডন করান, সকালে প্রত্যহ জল পান করান, জল পান করার পরে প্রাতঃক্রিয়াতে সমাপন করে এই ডনগুলো অবশ্যই করাবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।